আপনি কি আরব দেশে নতুন গিয়েছেন? সেখানে নতুন গিয়ে ভাষার কারণে কাজ পাচ্ছেন না বা কাজের জায়গায় কিছুই বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে শেখানো হয়েছে কিভাবে আপনি বসের সাথে কথা বলবেন, কিভাবে কাজের জায়গায় আপনার কলিগদের সাথে আরবি বলবেন। তাই আপনি আপনার কাজের জায়গায় খুব দ্রুত কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো, আমার কাছে ঔষধ নেই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে কি, ইন্দি মাফি দাওয়া। এখানে ইন্দি মানে হচ্ছে আমার কাছে, মাফি অর্থ নেই, দাওয়া অর্থ হচ্ছে কি ঔষধ। তো আমরা যদি বলি আমার কাছে ঔষধ নেই, এর আরবি বাক্য বলতে হবে কি, ইন্দি মাফি দাওয়া। এখন মনে করেন ঔষধের কথা না বলে আমরা যদি বলি যে আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্য বলতে হবে ইন্দি মাফি ফুলুস। দাওয়ার জায়গায় বলতে হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি আমার কাছে বেতন নেই, তখন বলতে হবে কি ইন্দি মাফি রাতেব। দাওয়ার জায়গায় বলতে হবে কি রাতেব, রাতেব অর্থ হচ্ছে বেতন। আবার যদি মনে করেন আমরা বলি যে আমার কাছে কাজ নেই, এর আরবি বাক্য বলতে হবে কি ইন্দি মাফি সগল। দাওয়ার জায়গায় বলতে হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি যে আমার কাছে রুম নেই, এর আরবি বাক্য বলতে হবে কি ইন দ্য মাফি গোরফা। দেওয়ার জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি যে আমার কাছে খাবার নেই, এর আরবি বাক্য বলতে হবে কি ইন দ্য মাফি আক্কেল। কি বলতে হবে, দাওয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি আক্কেল, আক্কেল অর্থ হচ্ছে খাবার। এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। এরপরে আছে আমি বুঝতে পারি নাই, এর আরবি বাক্য বলতে হবে কি আনা মা ফাহেম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা অর্থ হচ্ছে নাই বা না, ফাহেম অর্থ হচ্ছে কি বুঝতে পারা, আর মা ফাহেম অর্থ হচ্ছে কি বুঝতে না পারা বা বুঝতে পারি নেই। তো আমরা যদি বলি যে আমি বুঝতে পারি নেই, এর আরবি বাক্য বলতে হবে আনা মা ফাহেম। এখন আমরা যদি বলি সে বুঝতে পারে নাই, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া মা ফাহেম। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি বুঝতে পারো নাই, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা মা ফাহেম। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি যে ফয়সাল বুঝতে পারে নাই, এর আরবি বাক্য বলতে হবে কি ফয়সাল মা ফাহেম। যদি বলি মোহাম্মদ বুঝতে পারে নাই, তখন বলতে হবে কি মোহাম্মদ মা ফাহেম। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসালেও হয়ে যাবে। আবার মনে করেন আমরা যদি বলতে চাই যে বস বুঝতে পারে নাই, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির মা ফাহেম। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। তুমি বুঝেছ, এর আরবি বাক্য হবে কি ইনতা ফাহেম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ফাহেম অর্থ হচ্ছে কি বুঝা বা বুঝেছ। তো আমরা যদি বলি তুমি বুঝেছ, এর আরবি বাক্য বলতে হবে ইনতা ফাহেম। এখন তুমি না বলে আমরা যদি বলি সে বুঝেছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ফাহেম। ইনটার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস বুঝেছে, তখন বলতে হবে কি মুদির ফাহেম। ইন্টার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ বুঝেছে, এর আরবি বাক্য বলতে হবে কি রাশেদ ফাহেম। ইন্টার জায়গায় ব্যবহার করতে হবে কি যে নামটা আমরা বলেছি ওইটা। স্বর্ণের দোকান কোথায়, এর আরবি বাক্য বলতে হবে অয়ন মাহল জাহাব। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, মাহল অর্থ হচ্ছে দোকান, জাহাব অর্থ হচ্ছে কি স্বর্ণের বা স্বর্ণ। তো আমরা যদি বলি স্বর্ণের দোকান কোথায়, এর আরবি বাক্য বলতে হবে অয়ন মাহল জাহাব। এই কার্টুনটি বেশি ওজন, এর আরবি বাক্য হচ্ছে হাদা কার্টুন ওয়াজেদ তেগিল। এখানে হাদা অর্থ হচ্ছে এই, কার্টুন অর্থ তো কার্টুনটি, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি বা খুব, আর তেগিল অর্থ হচ্ছে কি ওজন বা ভারী। তো আমরা যদি বলি এই কার্টুনটি বেশি ওজন, এর আরবি বাক্য বলতে হবে হাদা কার্টুন ওয়াজেদ তেগিল। তোমার কথা ভুল, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা কালাম ফি গলত। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, ফি অর্থ হচ্ছে আছে বা হয়, গলত অর্থ হচ্ছে কি ভুল। তো আমরা যদি বলি তোমার কথা ভুল, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা কালাম ফি গলত। এখন তোমার না বলে আমরা যদি বলি তার কথা ভুল, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া কালাম ফি গলত। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি বসের কথা ভুল, তখন বলতে হবে কি মুদির কালাম ফি গলত। ইনতার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি নিজের কথার কথা আবার যদি নিজের কথা সম্পর্কে বলতে চান যে আমার কথা ভুল, তো এইটার আরবি বাক্য বলতে হবে কি হাগ্গি কালাম ফি গলত।
ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। তোমার কথা সঠিক বা সত্য, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ হচ্ছে সঠিক বা সত্য। তো আমরা যদি বলি তোমার কথা সঠিক বা সত্য, এর আরবি বাক্য বলতে হবে ইনতা কালাম সাহ। এখন তোমার না বলে আমরা যদি বলি তার কথা সঠিক, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া কালাম সাহ। ইনতার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমার কথা সঠিক বা সত্য, এর আরবি বাক্য বলতে হবে কি হাগ্গি কালাম সাহ। ইনতার জায়গায় হবে কি হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। যদি বলেন বসের কথা সঠিক বা সত্য, এর আরবি বাক্য হবে কি মুদির কালাম সাহ। ইনতার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আমার ঔষধ শেষ, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি মালানা দাওয়া খালাস, অথবা বলতে পারি হাগ্গি দাওয়া খালাস, অথবা এইটাও বলতে পারি আনা দাওয়া খালাস। এখানে মালানা, হাগ্গি, আনা সবগুলোর অর্থই আমার। দাওয়া অর্থ ঔষধ, আবার খালাস অর্থ হচ্ছে কি শেষ। তো আমরা যদি বলি আমার ঔষধ শেষ, এর বাক্যটা ৩ রকমভাবে বলতে পারি আমরা। মালানা দাওয়া খালাস বলতে পারি, হাগ্গি দাওয়া খালাস বলতে পারি, আবার আনা দাওয়া খালাসই কি বলতে পারি। আবার আমার ঔষধ শেষ, এই বাক্যটা না বলে আমরা যদি বলি তার ঔষধ শেষ, এর আরবি বাক্য বলতে পারি কি হুয়া দাওয়া খালাস। আমরা মালানা, হাগ্গি, আনা এইগুলোর পরিবর্তন করে কি বসাবো হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তোমার ঔষধ শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা দাওয়া খালাস। মালানা, হাগ্গি, আনা এগুলোর জায়গায় কি বসাবো ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আবার যদি বলি যে রাশেদের ঔষধ শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি রাশেদ দাওয়া খালাস। কি বলতে হবে মালানা, হাগ্গি, আনার জায়গায় যে নামটা আমরা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। আমার সন্দেহ আছে, এর আরবি বাক্য বলতে হবে কি আনা ফি কিদা কিদা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, কিদা কিদা অর্থ হচ্ছে কি সন্দেহ বা এলোমেলো। তো আমরা যদি বলি আমার সন্দেহ আছে, এর আরবি বাক্য বলতে হবে আনা ফি কিদা কিদা। এখন আমার না বলে আমরা যদি বলি তার সন্দেহ আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ফি কিদা কিদা। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তোমার সন্দেহ আছে, এর আরবি বাক্য বলতে হবে কি ইনতা ফি কিদা কিদা। আনার জায়গায় বলতে হবে ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তোমার কাজ এলোমেলো কেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে লেশ ইনতা সগল কিদা কিদা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তোমার, সগল অর্থ হচ্ছে কি কাজ, কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো। তো আমরা যদি বলি তোমার কাজ এলোমেলো কেন, এর আরবি বাক্য বলতে হবে লেশ ইনতা সগল কিদা কিদা। এখন তোমার না বলে আমরা যদি বলি তার কাজ এলোমেলো কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ হুয়া সগল কিদা কিদা। ইনতার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলেন যে বসের কাজ এলোমেলো কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ মুদির সগল কিদা কিদা। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার কারো নাম ধরে বলি যে ফয়সালের কাজ এলোমেলো কেন, এর আরবি বাক্য বলতে হবে লেশ ফয়সাল সগল কিদা কিদা। ইনতার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। সে বলে আমি পারবো না, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল আনা মাইকদার। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, গুল অর্থ হচ্ছে বলা বা বলে, আনা অর্থ আমি, মাই অর্থ হচ্ছে না, ইকদার অর্থ হচ্ছে কি পারা বা পারবো। আর মাইকদার দুইটা একত্রিত হয়ে হয়েছে কি পারবো না। তো আমরা যদি বলি সে বলে আমি পারবো না, এর আরবি বাক্য বলতে হবে হুয়া গুল আনা মাইকদার। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে বলে তুমি পারবে না, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল ইনতা মাইকদার। পুরো বাক্যটার ভিতরে আমরা আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি বলি সে বলে বস পারবে না, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল মুদির মাইকদার। আনার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি বলি সে বলে রাশেদ পারবে না, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল রাশেদ মাইকদার। যদি বলি সে বলে মোহাম্মদ পারবে না, তখন বলতে হবে কি হুয়াগুল মোহাম্মদ মাইকদার। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। সে বলে আমি ভালো, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়াগুল আনাজেন। এখানে হুয়া অর্থ হচ্ছে সে,
গুল অর্থ হচ্ছে বলা বা বলে, আনা অর্থ আমি, জেন অর্থ হচ্ছে কি ভালো। সে বলে আমি ভালো, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল আনা জেন। এখন আমি ভালো না বলে আমরা যদি বলি সে বলে তুমি ভালো, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল ইনতা জেন। আনা জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি সে বলে বস ভালো, তখন এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া গুল মুদির জেন। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি সে বলে রাশেদ ভালো, যদি বলি সে বলে মোহাম্মদ ভালো, তো নাম যদি আমরা বলি তখন বলতে হবে কি হুয়াগুল রাশেদ দেন, অথবা বলতে পারি হুয়াগুল মোহাম্মদ দেন। যে নামটা বলবো ওই নামটা আনার জায়গায় আমরা বসালেই হয়ে যাবে। মনে হয় সে আজকে আসবে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া মু এই যে আলিয়ম। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয় বা সম্ভবত, হুয়া অর্থ হচ্ছে সে, মো অর্থ হচ্ছে না, এই যে অর্থ হচ্ছে কি আসা বা আসবে, আলিয়ম অর্থ হচ্ছে আজকে। তো আমরা যদি বলি মনে হয় সে আজকে আসবে না, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া মো এই যে আলিয়ম। এখন সে না বলে আমরা যদি বলি মনে হয় তুমি আজকে আসবে না, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন ইনতা মো এই যে আলিয়ম। হুয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি বলি মনে হয় আমি আজকে আসবো না, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন আনা মো এই যে আলিয়ম। হুয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। যদি কারো নাম ধরে বলি যে মনে হয় রাশেদ আজকে আসবে না, এর আরবি বাক্য হবে কি মুমকিন রাশেদ মো এই যে আলিয়ম। হুয়ার জায়গায় ব্যবহার করতে হবে কি যে নামটা আমরা বলেছি ওইটা। আবার মনে করেন আমরা আজকে না বলে যদি কালকে পরশু এরকম বলি যে মনে হয় সে কালকে আসবে না, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া মো এই যে বুকরা। আলিয়মের জায়গায় ব্যবহার করতে হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। আবার যদি বলি মনে হয় সে আগামী পরশু আসবে না, এর আরবি বাক্য বলতে হবে মুমকিন হুয়া মো এই যে বাদ বুকরা। আলিয়মের জায়গায় ব্যবহার করতে হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। যদি বলি যে মনে হয় আমি কালকে আসবো না, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন আনা মো এই যে বুকরা। হুয়ার জায়গায় ব্যবহার করব আনা, আর আলিয়মের জায়গায় ব্যবহার করতে হবে কি বুকরা। আবার যদি বলি মনে হয় আমি আগামী পরশু আসবো না, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন আনা মো এই যে বাদ বুকরা। হুয়ার জায়গায় বসাবো কি আনা, আলিয়মের জায়গায় বসাবো কি বাদ বুকরা। মনে হয় তার খাবার শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া আক্কাল খালাস। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয়, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, আক্কেল অর্থ হচ্ছে কি খাবার, খালাস অর্থ হচ্ছে শেষ। তো আমরা যদি বলি মনে হয় তার খাবার শেষ, এর আরবি বাক্য বলতে হবে মুমকিন হুয়া আক্কেল খালাস। এখন খাবারের কথা না বলে আমরা যদি বলি মনে হয় তার কাজ শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া শগল খালাস। আক্কেলের জায়গায় হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলি যে মনে হয় তার টাকা শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া ফুলুস খালাস। আক্কেলের জায়গায় হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি মনে হয় তার বেতন শেষ, এর আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া রাতিব খালাস। আক্কেলের জায়গায় আমরা বসাবো রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। প্রায়ই 10 কেজি আছে, এরকম কোনো বাক্য যদি আমরা বলতে চাই বলতে হবে কি তাকরিবান আশারা কিলোফি। এখানে তাকরিবান অর্থ হচ্ছে প্রায় বা প্রায়ই, আশারা অর্থ হচ্ছে 10, কিলো অর্থ হচ্ছে কি কেজি, ফি অর্থ আছে। প্রায় 10 কেজি আছে, এর আরবি বাক্য বলতে হবে কি তাকরিবান আশারা কিলো ফি। এখন 10-এর কথা না বলে আমরা যদি বলি 5-এর কথা বলি যে প্রায় 5 কেজি আছে, এর আরবি বাক্য হবে কি তাকরিবান খামসা কিলো ফি। আশারার জায়গা হবে কি খামসা, খামসা অর্থ হচ্ছে 5। যদি বলি প্রায় 4 কেজি আছে তখন হবে কি তাকরিবান আরবা কিলো ফি। আশারের জায়গা হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। যদি বলি প্রায় 3 কেজি আছে তখন বলতে হবে কি তাকরিবান তালাতা কিলো ফি। আশারার জায়গা হবে কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে 3। তুমি কি চাও, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি শুনো এবি। এখানে ইনতা উজ্জ আছে, ইনতা বললেও পারেন আবার না বললেও পারেন। এখানে শুনো অর্থ হচ্ছে কি, এবি অর্থ হচ্ছে কি চাওয়া বা চাও। তো আমরা যদি বলি তুমি কি চাও, এর আরবি বাক্য বলতে হবে কি শুনো এবি। কিন্তু তুমি আসো নাই,
এইটার আরবি বাক্য বলতে হবে কি লাকিন ইনতা মাই ইজি। এখানে লাকিন অর্থ হচ্ছে কিন্তু, ইনতা অর্থ তুমি, মাই অর্থ হচ্ছে না অথবা নাই, ইজি অর্থ হচ্ছে কি আশা। আর মাই ইজি দুইটা শব্দ একত্রিত হয়ে হলো কি আসো নাই। তো আমরা যদি বলি কিন্তু তুমি আসো নাই, এর আরবি বাক্য বলতে হবে লাকিন ইনতা মাই ইজি। এখন তুমি না বলে আমরা যদি বলি কিন্তু সে আসে নাই, এর আরবি বাক্য বলতে হবে কি লাকিন হুয়া মাই ইজি। যদি বলি কিন্তু রাশেদ আসে নাই, তখন বলতে হবে কি লাকিন রাশেদ মাই ইজি। যদি বলি কিন্তু মোহাম্মদ আসে নাই, তখন বলতে হবে কি লাকিন মোহাম্মদ মাই ইজি। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নামটা বলবো ওইটা বসাবো। আবার মনে করেন আমরা আসো নাই না বলে যদি বলি যাও নাই, যে কিন্তু তুমি যাও নাই, এর আরবি বাক্য বলতে হবে কি লাকিন ইনতা মাই রোহ। ইজি জায়গায় ব্যবহার করতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। আবার যদি বলি কিন্তু সে যায় নাই, তখন বলতে হবে কি লাকিন ইনতা লাকিন হুয়া মাই রোহ। ইনতার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, আর ইজি জায়গায় বসাবো কি রোহ। আমি তোমাকে বলেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা কাল্লাম ইনতা, অথবা বলতে পারি আনা গুল ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কাল্লাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, আবার গুল অর্থ হচ্ছে কি বলা বা বলেছি, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। তো আমরা যদি বলি আমি তোমাকে বলেছি, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা কাল্লাম ইনতা, অথবা বলতে পারি আনা গুল ইনতা। এখন আমি না বলে আমরা যদি বলি সে তোমাকে বলেছে, এর আরবি বাক্য বলতে পারি কি হুয়া কাল্লাম ইনতা, অথবা বলতে পারি হুয়া গুল ইনতা। আনার জায়গায় আমরা বসাবো কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। তোমার ভাই কজন? আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই বলতে হবে কি আন্তা কাম আখু। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, কাম অর্থ হচ্ছে কত বা কয়জন, আখু অর্থ হচ্ছে কি ভাই। তো আমরা যদি বলি তোমার ভাই কয়জন, এর আরবি বাক্য বলতে পারি আমরা আন্তা কাম আখু। এখন তোমার না বলে আমরা যদি বলি তার ভাই কয়জন, এর আরবি বাক্য বলতে পারি কি আমরা হুয়া কাম আখু। আন্তার জায়গায় ব্যবহার করব কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি যে বসের ভাই কয়জন, এরকম কোনো বাক্য যদি আমরা বলি তখন বলতে হবে কি মোদের কাম আখু। আন্তার জায়গায় ব্যবহার করব কি মোদের। মোদের অর্থ হচ্ছে বস। আমি করিমের চেয়ে বড়। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আনা কবির মিন হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কবির অর্থ হচ্ছে কি বড়, মিন অর্থ হচ্ছে চেয়ে অথবা থেকে, হুয়া অর্থ হচ্ছে সে বা করিমের পরিবর্তে। তো আমরা যদি বলি আমি করিমের চেয়ে বড়, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা কবির মিন হুয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে করিমের চেয়ে বড়, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া কবির মিন হুয়া। কি বলতে পারি হুয়া কবির মিন করিম, এরকমও কিন্তু বলতে পারে। হুয়ার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। আবার যদি বলি বস করিমের চেয়ে বড়, তখন বলতে পারি কি মুদির কবির মিন হুয়া, অথবা বলতে পারি মুদির কবির মিন করিম। এই মেশিন আগেরটার চেয়ে ভালো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হাজা মাক্কিনা কয়েস মিন গাবল। এখানে হাজা অর্থ হচ্ছে এই, মাক্কিনা অর্থ হচ্ছে কি মেশিন, কয়েস অর্থ ভালো, মিন অর্থ হচ্ছে কি চেয়ে বা থেকে, গাবল অর্থ হচ্ছে আগে। তো আমরা যদি বলি এই মেশিন আগেরটার চেয়ে ভালো, এর আরবি বাক্য বলতে পারি আমরা হাজা মাক্কিনা কয়েস মিন গাবল। আমি এই মেশিন মেরামত করতে পারবো। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা ইকদার হাজা মাকিনা সাউসাল্লাহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, হাজা অর্থ এই, মাকিনা অর্থ হচ্ছে কি মেশিন, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, সাল্লাহ অর্থ হচ্ছে কি মেরামত। তো আমরা যদি বলি যে আমি এই মেশিন মেরামত করতে পারবো, এর আরবি বাক্য বলতে পারি আমরা আনা ইকদার হাজা মাকিনা সাউসাল্লাহ। এখন আমি না বলে আমরা যদি বলি সে এই মেশিন মেরামত করতে পারবে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইকদার হাজা মাক্কিনা সাউই সাল্লাম। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারণ নাম ধরে বলি যে রাশেদ এই মেশিন মেরামত করতে পারবে, তখন হবে কি রাশেদ ইকদার হাজা মাক্কিনা সাউই সাল্লাম। আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। যদি এরকম বলি যে বস বা ম্যানেজার এই মেশিন মেরামত করতে পারবে, তো এর আরবি বাক্য বলতে হবে কি মুদির ইকদার হাজা মাকিনা সাউই সাল্লাহ। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক।
ভুল কেন, এর আরবি বাক্য হচ্ছে কি লেশ গলত। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, গলত অর্থ হচ্ছে কি ভুল। তো আমরা যদি বলি ভুল কেন, এর আরবি বাক্য বলতে হবে কি লেশ গলত। তোমার ধৈর্য নেই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, মাফি অর্থ হচ্ছে নেই, সবুর অর্থ হচ্ছে কি ধৈর্য। তো আমরা যদি বলি তোমার ধৈর্য নেই, এর আরবি বাক্য বলতে পারি আমরা ইনতা মাফি সবুর। এখন তোমার না বলে আমরা যদি বলি তার ধৈর্য নেই, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি সবুর। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমার ধৈর্য নেই, এর আরবি বাক্য বলতে হবে কি আনা মাফি সবুর, বা হাগ্গি মাফি সবুর, বা বলতে পারি মালা আনা মাফি সবুর। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যদি আমার ব্যবহার করি তাহলে মালানা ব্যবহার করতে পারি, আবার হাগ্গিও ব্যবহার করতে পারি, আবার আনাও কি আমরা ব্যবহার করতে পারি। আবার আমার না বলে আমরা যদি বলি বসের ধৈর্য নেই, এর আরবি বাক্য বলতে পারি আমরা মুদির মাফি সবুর। ইনতার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। যদি বলি যে রাশেদের ধৈর্য নেই, ফয়সালের ধৈর্য নেই, বা মোহাম্মদের ধৈর্য নেই, যে কোনো একটা নাম যদি বলি আমরা তখন ইন্টার জায়গায় ওই নামটা বসাবো, যে মোহাম্মদ মাফি সবুর, অথবা বলতে পারি ফয়সাল মাফি সবুর, বা করিম মাফি সবুর, মানে যেই নামটা আপনি বলবেন ওইটা বসালেই হয়ে যাবে। তাড়াতাড়ি পরিষ্কার করো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি সাউই ক্লিন সুরা সুরা। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার। এখানে ক্লিন শব্দটা কিন্তু ইংরেজি, ইংরেজি শব্দটা এই আরবির ভিতরে ঢোকানো হয়েছে। আপনি যদি এটা বলেন তাহলে কিন্তু হবে। তো সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো আমরা যদি বলি যে তাড়াতাড়ি পরিষ্কার করো, এর আরবি বাক্য কী বলতে পারি আমরা সাউই ক্লিন সুরা সুরা। এখন পরিষ্কারের কথা না বলে আমরা যদি কাজের কথা বলি যে তাড়াতাড়ি কাজ করো, এর আরবি বাক্য বলতে পারি কি আমরা সাউই সগল সুরা সুরা। ক্লিনের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি সগল। সগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলি তাড়াতাড়ি যাও, এর আরবি বাক্য কী বলতে পারি আমরা রোহ সুরা সুরা। সাউই ক্লিনের জায়গায় ব্যবহার করতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। যদি বলি তাড়াতাড়ি আসো তখন বলতে হবে কি ইজি সুরা সুরা। সাউই ক্লিনের জায়গায় আমরা কি ব্যবহার করব ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনি যদি অনেক আরবি শব্দের অর্থ জানেন তাহলে নতুন একটা শব্দ যখনই আপনি দেখবেন ওই শব্দটার ভিতরে যদি আপনি ওই নতুন শব্দটা যুক্ত করে আরও নতুন বাক্য বানানোর চেষ্টা করেন, আমি মনে করি যে সেটা আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। এই টেকনিকটা, এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন আপনি কিন্তু খুব সহজে মাত্র কয়েকদিনের মাধ্যমে আপনি আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো কাল করিমের সাথে আমি আসতেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে বুকরা আনা ইজি মা করিম। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতেছি, মা অর্থ হচ্ছে কি সাথে, আর করিম তো হচ্ছে কি একটি নাম। তো আমরা যদি বলি যে কাল করিমের সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বুকরা আনা ইজি মা করিম। এখন আমরা করিমের সাথে না বলে আমরা যদি এরকম বলি যে কাল বসের সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা ই যে মা মুদির। করিম যে নামটি আছে এই নামটির জায়গায় আমরা ব্যবহার করব কি মুদির, কারণ আমরা বাক্যটির ভিতরে বসের কথা উল্লেখ করেছি। আবার যদি বলি যে কাল তোমার সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা এই যে মা ইনতা। করিমের জায়গায় ব্যবহার করব কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তোমার। আবার যদি বলি যে কাল তার সাথে আমি আসতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা এই যে মা হুয়া। করিমের জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আপনার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই। এই বাক্যটার আরবি বাক্য বলতে হবে কি বাদেন মা কালাম আন্তা আলহিন আনারোহ। অথবা বলতে পারি বাদেন মা কালাম আন্তা দাহিন আনারোহ। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, মা কালাম অর্থ হচ্ছে কে কথা বলবো, আন্তা অর্থ হচ্ছে আপনার সাথে, আলহিন অর্থ এখন, আবার দাহিন অর্থ হচ্ছে কি এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে কি যাওয়া বা যাই। তো আমরা যদি বলি আপনার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে বাদেন মা কালাম আন্তা আলহিন আনারোহ। অথবা বলতে পারি বাদেন মা কালাম আন্তা দাহিন আনারোহ।
এখন মনে করেন আমরা আপনার সাথে না বলে যদি এরকম বলি যে বসের সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি বাদেন মা কালাম মুদির আলহিন আনারোহ, অথবা বলতে পারি বাদেন মা কালাম মুদির ডাহিন আনারোহ। অর্থাৎ এই বাক্যের ভিতরে আন্তার জায়গায় আমরা শুধু ব্যবহার করব কি মুদির, আর বাকি বাক্যটুকু আগের মতোই রাখলে হয়ে যাবে, কারণ মুদির অর্থ হচ্ছে বস। আবার মনে করেন আমরা যদি বলতে চাই যে তার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি আমাদেরকে বাদেন মা কালাম হুয়া আলহিন আনারোহ। আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করে বলতে চাই, যেমন আহ, রাশেদের সাথে পরে কথা বলবো, এখন আমি যাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি বাদান মা কালাম রাশেদ আলহিন আনারোহ। আন্তার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওই নামটা বসালেই কিন্তু হয়ে যাবে। মনে হয় আপনি কোনো কিছু খুঁজছেন। আমরা যদি কাউকে নিয়ে এই বাক্যটা বলতে চাই, বলতে হবে কি মুমকিন ইতা দাওর আইয়াশাই। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয়, ইনতা অর্থ হচ্ছে কি আপনি, দাওর অর্থ হচ্ছে খুঁজছেন, আইয়াশাই অর্থ হচ্ছে কি কোনো কিছু। তো আমরা যদি বলি যে মনে হয় আপনি কোনো কিছু খুঁজছেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুমকিন ইতা দাওর আইয়াশাই। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে মনে হয় সে কোনো কিছু খুঁজছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুমকিন হুয়া দাওয়ার আইয়াশাই। ইন্টার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি কারো নাম ধরে বলি যে মনে হয় মোহাম্মদ কোনো কিছু খুঁজছে, এইটার আরবি বাক্য বলতে হবে মুমকিন মোহাম্মদ দাওয়ার আইয়াশাই। ইন্টার জায়গায় ব্যবহার করতে হবে কি যে নামের কথা আমরা বলেছি ওইটা। আবার যদি বলি যে মনে হয় ম্যানেজার বা বস কোনো কিছু খুঁজছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুমকিন মুদির দাওর আইয়াশাই। ইন্টার জায়গায় আমরা যে নামের কথা যেই বসের কথা বলেছি এর জন্য আমরা মুদির ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। জি আমি খুঁজতেছি, আমরা যদি এই বাক্যটা বলি বলতে হবে কি নাম আনা দাওর। এখানে নাম অর্থ হচ্ছে জি অথবা হ্যাঁ, আনা অর্থ আমি, দাওর অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছি। তো আমরা যদি বলি জি আমি খুঁজতেছি, এইটার আরবি বাক্য বলতে হবে নাম আনা দাওর। তুমি বিকালে এসো। আমরা যদি কাউকে এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি ইনতা এই যে আসর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এই যে অর্থ হচ্ছে আসা বা এসো, আসর অর্থ হচ্ছে কি বিকালে। তুমি বিকালে এসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা এই যে আসর। এখন মনে করেন আমরা বিকালের কথা না বলে সকালের কথা বলে যদি বলি যে তুমি সকালে এসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা এই যে সুবাহ। আসরের জায়গা হবে কি সুবাহ। সুবাহ অর্থ হচ্ছে সকাল। আবার যদি আমরা রাতের কথা বলি যে তুমি রাতে এসো, এটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি লাইল। আসরের জায়গায় হবে কি লাইল। লাইল অর্থ হচ্ছে রাত। আবার মনে করেন আমরা যদি বলি তুমি আগামীকাল এসো, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা ইনতা ইজি বুকরা। আসরের জায়গায় বলতে পারি বুকরা। বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। যদি বলি তুমি আগামীকাল পরশু আসো বা আগামী পরশু আসো, এটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা ইজি বাদ বুকরা। আসরের জায়গায় হবে কি বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তো এতক্ষণ আমরা এই বিকাল, সকাল, রাত, পরশু, আগামীকাল এরকম পরিবর্তন করেছি। তো এই বাক্যের ভিতরে আমরা যদি আবার এসো না বলে যদি বলি যাও, যেরকম যেমন দেখেন তুমি বিকালে যাও, এইটার আরবি বাক্য বলতে হবে এরকম ইনতা রোহ আসর। এখানে ইজি জায়গায় বসাতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। যদি বলি তুমি রাতে যাও, এর আরবি বাক্য হবে কি ইনতা রোহ লাইল। ইনতা রোহ লাইল। আবার যদি বলি তুমি আগামী পরশু যাও, এর আরবি বাক্য হবে কি ইনতা রোহ বাদ বুকরা। ইজি আসরের জায়গায় বসাতে হবে কি রোহ বাদ বুকরা। যদি বলি তুমি সকালে যাও, এর আরবি বাক্য হবে কি ইনতা রোহ সুবাহ। ইজি আসরের জায়গা হবে কি সুবাহ। আমার ভাড়া কত, এইটার আরবি বাক্য যদি আমরা বলতে চাই বলতে হবে কি হাগ্গি কাম উজরা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, কাম অর্থ কত, উজরা অর্থ হচ্ছে কি ভাড়া। আমার ভাড়া কত, এইটার আরবি বাক্য হচ্ছে কি হাগ্গি কাম উজরা। এখন আমার কথা না বলে আমরা যদি বলি তার ভাড়া কত, এটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া কাম উজরা।
হাগ্গের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি তোমার ভাড়া কত, এর আরবি বাক্য হবে কি ইনতা কামুজরা, হাগ্গের জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তোমার। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদের ভাড়া কত, এটার আরবি বাক্য হবে কি রাশেদ কাম উজরা। মান যদি বলি ফয়সালের ভাড়া কত, তখন হবে কি ফয়সাল কাম উজরা। মানে হাগ্গের জায়গায় আমরা যে নামটা এখানে ব্যবহার করতে চাই ওইটা বসাতে হবে। এখানে স্বাক্ষর করো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি ওয়াগ্গাহিনী। এখানে ওয়াগ্গা অর্থ হচ্ছে স্বাক্ষর করা, হিনী অর্থ এখানে। এখানে স্বাক্ষর করো, এটার আরবি বাক্য বলতে হবে কি ওয়াগ্গাহিনী। আগামীকাল আমার কাজ আছে, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে কি বুকরা আনা ফি শগল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কি কাজ। তো আমরা যদি বলি আগামীকাল আমার কাজ আছে, এর আরবি বাক্য বলতে হবে কি বুকরা আনা ফি শগল। তা আগামীকাল না বলে আমরা যদি বলি আজ আমার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি আলিয়ম আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আমরা যদি বলি যে আগামী পরশু আমার কাজ আছে, এইটার আরবি বাক্য বলতে হবে বাদ বুকরা আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তো আবার যদি এরকম বলি যে রাতে আমার কাজ আছে, তো এর আরবি বাক্য হবে কি লাইল আনা ফি শগল। বুকরার জায়গা হবে কি লাইল। যদি বলি সকালে আমার কাজ আছে, তখন হবে কি সুবাহ আনা ফি শগল। তো আমার না বলে আমরা যদি আবার এই বাক্যকে পরিবর্তন করে তার, তোমার এরকম বলি যে আগামীকাল তার কাজ আছে, এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া ফি শগল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি আগামীকাল তোমার কাজ আছে, এটার আরবি বাক্য হবে কি বুকরা ইনতা ফি শগল। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এখন আপনি টাকা দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তাজিব ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন্তা অর্থ আপনি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। এখন আপনি টাকা দিন, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলহিন আন্তাজিব ফুলুস। এখন এই বাক্যকে আমরা পরিবর্তন করে টাকার কথা না বলে যদি বেতনের কথা বলি যে এখন আপনি বেতন দিন, এইটার আরবি বাক্য হবে কি আলহিন আন্তাজিব রাতিব। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি এখন আপনি কাজ দিন, এর আরবি বাক্য হবে কি আলহিন আন্তাজিব শগল। ফুলুসের জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। তার একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া আবগা ওয়াহেদ নফর। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে কি একজন লোক। তার একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া আবগা ওয়াহেদ নফর। তো এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তোমার একজন লোক দরকার, এটার আরবি বাক্য হবে কি ইনতা আবগা ওয়াহেদ নফর। হুয়ার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি নিজের লাগবে এরকম বোঝান যে আমার একজন লোক দরকার, এটার আরবি বাক্য হবে কি হাগ্গে আবগা ওয়াহেদ নফর। অথবা বলতে পারেন মালানা আবগা ওয়াহেদ নফর। মানে হুয়ার জায়গায় আপনি হাগ্গিও বসাতে পারেন, মালানাও আপনি বসাতে পারেন। তো আবার একজনের কথা না বলে আপনি যদি 2-3 জন ব্যবহার করতে চান যে তার 2 জন লোক দরকার, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ইতনিন নফর। যদি বলি তার 3 জন লোক দরকার, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা তালাতা নফর। মানে ওয়াহেদের জায়গায় আপনি ইতনিন বসাতে পারেন, 2 বললে, 3 বললে তালাদা বসাতে পারেন, 4 বললে কি আরবা বসিয়ে আপনি এই পুরো বাক্যটাকে পরিবর্তন করতে পারেন। আমি ভিসা দিয়েছি, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা জিবতা শিরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিয়েছি, তাসির অর্থ হচ্ছে কি ভিসা। আমি ভিসা দিয়েছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা জিবতা শিরা। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই সে ভিসা দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া জিবতা শিরা। আনার জায়গা হবে কি হুয়া। যদি কারো নাম ধরে বলি যে ফয়সাল ভিসা দিয়েছে, এটার আরবি বাক্য হবে কি ফয়সাল জিবতা শিরা। আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। যদি বলি যে বস ভিসা দিয়েছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুদির জিবতা শিরা।
আবার এইটা বললেও হবে। যদি মালিক ভিসা দিয়েছে এটা বলি, তাহলেও কি একই বাক্য হবে যে মুদির জিব তা সেরা। সে কে আমি চিনি না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হুয়া নফর মিনু আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, মিনু অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে চিনি না বা জানি না। তো আমরা যদি বলি সে কে আমি চিনি না, এটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া নফর মিনু আনা মাফি মালুম। তুমি এসেছ, ভালো, ভিতরে আসো। আমরা যদি এই বাক্যটা কাউকে বলতে চাই বলতে হবে কি ইনতা ইজি জেন দাখেল, অথবা বলতে পারি তাল। এখানে ইনতা মানে হচ্ছে তুমি, ইজি মানে হচ্ছে আসা বা এসেছো, জেন অর্থ হচ্ছে ভালো, দাখেল অর্থ ভিতরে, তাল অর্থ হচ্ছে আসা বা এসো। তো আমরা যদি বলি তুমি এসেছো, ভালো, ভিতরে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা ইজি জেন দাখেল, অথবা বলতে পারি ইনতা ইজি জেন তাল। এখানে বসো, এর আরবি বাক্য বলতে হবে কি গাদ হিনা। এখানে গাদ অর্থ হচ্ছে বসা বা বসো, হিনা অর্থ হচ্ছে কি এখানে। এখানে বসো এইটার আরবি বাক্য হচ্ছে কি গাদ হিনা। জি মুদির, এইটার আরবি বাক্য হচ্ছে কি নাম মুদির। এখানে নাম অর্থ হচ্ছে জি অথবা হ্যাঁ, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার। তো আমরা যদি বলি জি মুদির, এইটার আরবি বাক্য বলতে হবে কি নাম মুদির। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আন্তা মা আনা ফি শইয়া কালাম, অথবা বলতে পারে আন্তা সাওয়া সাওয়া আনা ফি শইয়া কালাম। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, মা অর্থ সাথে, আবার সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শইয়া অর্থ হচ্ছে কিছু বা একটু, কালাম অর্থ হচ্ছে কি কথা। তো আমরা যদি বলতে চাই তোমার সাথে আমার কিছু কথা আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা মা আনা ফি শইয়া কালাম, অথবা বলতে হবে আন্তা সাওয়া সাওয়া আনা ফি শইয়া কালাম। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে বসের সাথে আমার কিছু কথা আছে। তো এইটার আরবি বাক্য বলতে হবে কি মুদির মা আনা ফি শইয়া কালাম, অথবা বলতে পারি মুদির সাওয়া সাওয়া আনা ফি শইয়া কালাম। অর্থাৎ আন্তার জায়গায় আমরা শুধু মুদির শব্দটি ব্যবহার করব। মুদির অর্থ হচ্ছে বস। সবগুলো মালামাল ভালো করে ধোলাই করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি কুল্লু সামান সাউই গাসাল মিয়া মিয়া, অথবা বলতে পারি কুল্লু আগ্রাত সাউই গাসাল মিয়া মিয়া। এখানে কুল্লু অর্থ হচ্ছে সবগুলো, সামান অর্থ মালামাল, আবার আগ্রাত অর্থ হচ্ছে কি মালামাল, সাউই অর্থ করা বা করো, গাসাল অর্থ ধোলাই, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো বা ভালো করে। তো আমরা যদি বলি যে সবগুলো মালামাল ভালো করে ধোলাই করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি কুল্লু সামান সাউই গাসাল মিয়া মিয়া, অথবা বলতে পারি কুল্লু আগ্রাত সাউই গাসাল মিয়া মিয়া। এখানে ময়লা আছে, এর আরবি বাক্য বলতে হবে হিনি ফি ওয়াসাক। এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, ওয়াসাক অর্থ হচ্ছে কি ময়লা। তো আমরা যদি বলি এখানে ময়লা আছে, এটার আরবি বাক্য বলতে হবে কি হিনি ফি ওয়াসাক। প্রথমেই যে বাক্যটা রয়েছে সেটা হলো আমি বাংলাদেশ বিমানে যাব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা রোহ বাংলাদেশ তাইয়েরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ এটা আমরা জানি, আর তাইয়েরা অর্থ হচ্ছে কি বিমান বা বিমানে। তাহলে আমরা যদি বলি আমি বাংলাদেশ বিমানে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে আনা রোহ বাংলাদেশ তাইয়েরা। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে যাব না বলে যদি বলি আসব, যেমন আমি বাংলাদেশ বিমানে আসব, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা ইজি বাংলাদেশ তাইয়েরা। রোহ এর জায়গা হবে কি ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। আবার যদি আমি না বলে আমরা অন্য কারো কথা বলি, যেমন তুমি বাংলাদেশ বিমানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রোহ বাংলাদেশ তাইয়েরা। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার যদি বলি সে বাংলাদেশ বিমানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ বাংলাদেশ তাইয়েরা। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্যটুকু কিন্তু আগের মতোই থাকবে। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল বাংলাদেশ বিমানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল রুহ বাংলাদেশ তাইয়েরা।
যদি বলি রাশেদ বাংলাদেশ বিমানে যাবে, তখন হবে কি রাশেদ রুহ বাংলাদেশ তাইয়েরা, অর্থাৎ আনার জায়গা হবে কি আমরা যেই নামটা এখানে ব্যবহার করেছি ওইটা, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য খুব সহজে তৈরি করতে পারেন। এই বিমানটি অনেক বড়, এর আরবি বাক্য হচ্ছে হাজা তাইয়ারা ওয়াজেদ কবির। এখানে হাজা অর্থ হচ্ছে এই, তাইয়ারা অর্থ হচ্ছে বিমানটি, ওয়াজেদ অর্থ অনেক, কবির অর্থ হচ্ছে কি বড়। তাহলে আমরা যদি বলি এই বিমানটি অনেক বড়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাজা তাইয়ারা ওয়াজেদ কবির। এইটা নতুন বিমানবন্দর, এর আরবি বাক্য হচ্ছে কি হাজা জেদেদ মাতারুন। এখানে হাজা অর্থ হচ্ছে এইটা, জেদেদ অর্থ হচ্ছে কি নতুন, মাতারুন অর্থ হচ্ছে কি বিমানবন্দর। তাহলে আমরা যদি বলি এইটা নতুন বিমানবন্দর, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হাজা জেদেদ মাতারুন। সে আমার বন্ধু, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া মালানা সাদিক, অথবা বলতে পারি হুয়া মালানা হাবিবি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মালানা অর্থ হচ্ছে আমার, সাদিক অর্থ বন্ধু, আবার হাবিবি অর্থ হচ্ছে কি বন্ধু। তাহলে আমরা যদি বলি সে আমার বন্ধু, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া মালানা সাদিক অথবা হুয়া মালানা হাবিবি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি তুমি আমার বন্ধু, এইটার আরবি বাক্য বলতে হবে ইনতা মালানা সাদিক অথবা ইনতা মালানা হাবিবি। মানে হুয়ার জায়গায় আমরা যদি শুধু ইনতা বসাই তাহলেই কিন্তু আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যায়। আবার যদি এরকম বলি যে বস আমার বন্ধু, এইটার আরবি বাক্য হবে কি মুদির মালানা সাদিক অথবা মুদির মালানা হাবিবি। হুয়ার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। মনে করেন কারো নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ আমার বন্ধু, এর আরবি বাক্য হবে কি রাশেদ মালানা সাদিক অথবা বলতে পারি রাশেদ মালানা হাবিবি। যদি বলি ফয়সাল আমার বন্ধু, তখন হবে কি ফয়সাল মালানা সাদিক অথবা বলতে পারি ফয়সাল মালানা হাবিবি। মানে হুয়ার জায়গায় আমরা যেই নামটা এখানে ব্যবহার করতে চাই ওইটা বসালেই কিন্তু আমাদের পুরো আরবি বাক্যটা কমপ্লিট হয়ে যায়। বন্ধু এদিকে আসো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে সাদেক তাল হিনি অথবা সাদেক তাল হেনা। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, তাল অর্থ আসো, আর হিনি অর্থ এদিকে, আবার হেনা অর্থ হচ্ছে কি এদিকে বা এখানে। তাহলে আমরা যদি বলি বন্ধু এদিকে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে সাদেক তাল হিনি অথবা বলতে পারি সাদেক তাল হেনা। আপনি চুপ করুন, এই বাক্যটা যদি আমরা কাউকে উদ্দেশ্য করে বলতে চাই তাহলে বলতে হবে ইনতা উস্কুত। এখানে ইনতা মানে হচ্ছে আপনি অথবা তুমি, উস্কুত মানে হচ্ছে চুপ করা অথবা চুপ করুন। তাহলে আমরা যদি বলি আপনি চুপ করুন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইনতা উস্কুত, ইনতা উস্কুত। মুদির আমি একটা কাজ চাই, আমরা যদি আমাদের বসকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কি মুদির আনায়ে বি ওয়াহেদ শগল। এখানে মুদির অর্থ হচ্ছে কি মালিক বা বস, আর বেশিরভাগই মুদিরই ব্যবহার করা হয়ে থাকে। আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, ওয়াহেদ অর্থ হচ্ছে কি একটা, সকল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা যদি বলি মুদির আমি একটা কাজ চাই, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদির আনায়ে বি ওয়াহেদ সকল। এখন কাজের কথা না বলে আমরা যদি অন্য কিছু চাই, যেমন মুদির আমি একটা রুম চাই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদির আনা এ বে ওয়াহেদ গোরফা। সকলের জায়গা হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আজ যাত্রী কম, এইটার আরবি বাক্য হচ্ছে কি আলিয়ম মুসাফির তানজিল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মুসাফির অর্থ হচ্ছে কি যাত্রী, তানজিল অর্থ হচ্ছে কম। তাহলে আমরা যদি বলি আজ যাত্রী কম, এটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলিয়ম মুসাফির তানজিল। অনেক দিন যাবৎ কাজ নাই, টাকাও শেষ, অনেক সমস্যায় আছি। আমরা যদি কাউকে উদ্দেশ্য করে এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে জিয়াদা ইয়ম শগল মাফি ফুলুস খালাস হাগ্গে জিয়াদা মুশকিলা। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, ইয়ম অর্থ হচ্ছে দিন যাবৎ, শগল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ হচ্ছে টাকা, খালাস অর্থ শেষ, হাগ্গে অর্থ হচ্ছে কি আমার বা আমি আছি, জিয়াদা অর্থ অনেক, এটা আমরা আগেই জেনেছি, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যায়। তাহলে আমরা যদি বলি অনেক দিন যাবৎ কাজ নেই, টাকাও শেষ, সমস্যায় আছি,
এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে জিয়াদা ইয়ম শগল মাফি ফুলুস খালেস হাগ্গে জিয়াদা মুশকিলা। আবারও খেয়াল করেন কি বলতে হবে আমাদেরকে জিয়াদা ইয়ম শগল মাফি ফুলুস খালেস হাগ্গে জিয়াদা মুশকিলা। আমার কাছে যথেষ্ট টাকা নেই। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে মাইন্দে ফুলুস বাস। এখানে মাইন্দে মানে হচ্ছে আমার কাছে নাই, ফুলুস অর্থ টাকা, বাস অর্থ হচ্ছে কি যথেষ্ট। তো আমরা যদি বলি আমার কাছে যথেষ্ট টাকা নাই, এইটার আরবি বাক্য বলতে হবে মাইন্দে ফুলুস বাস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি যে আমার কাছে যথেষ্ট বেতন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে মাইন্দে রাতিব বাস। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন, আর বাকি বাক্যটুকু আগের মতো রাখতে হবে। আবার যদি বলি যে আমার কাছে যথেষ্ট কাজ নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি মাইন্দি সগল বাস। ফুলুসের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যথেষ্ট আর লাগবে না, এর আরবি বাক্য বলতে হবে বাস মা এবি। এখানে বাস মানে হচ্ছে যথেষ্ট, মা এবি অর্থ হচ্ছে আর লাগবে না বা চাই না। তো আমরা যদি বলি যথেষ্ট আর লাগবে না, এর আরবি বাক্য বলতে পারি কি বাস মা এবি। আপনি ভালো আছেন। আমরা যদি কাউকে এই বাক্যটা বলি বলতে হবে কি ইনতা জেন। এখানে ইনতা মানে হচ্ছে আপনি, জেন মানে হচ্ছে ভালো আছেন বা ভালো। তো আমরা যদি বলি আপনি ভালো আছেন, এটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা জেন। এখন আপনি না বলে আমরা যদি বলি সে ভালো আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া জেন। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলি যে বস ভালো আছে, এর আরবি বাক্য বলতে পারি কি মুদির জেন। ইনতার জায়গায় ব্যবহার করতে পারি কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। কি করো, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই বলতে পারি দুই রকম। প্রথমটা হচ্ছে কি শোনো সাউই, অথবা বলতে পারি কি এস সাউই। এখানে শোনো অর্থ কি, আবার এস অর্থ হচ্ছে কি কি, আর সাউই অর্থ হচ্ছে করো বা করা। তো আমরা যদি বলি কি করো, এটার আরবি বাক্য বলতে পারি শোনো সাউই, অথবা বলতে পারি এস সাউই। আগের মতো রাখো, এইটার আরবি বাক্য বলতে পারি কি আওয়াল কেদা রাখিস, অথবা বলতে পারি আওয়াল কেদা খাল্লি। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগের, কিদা অর্থ হচ্ছে মতো বা এমন, রাখিস অর্থ হচ্ছে রাখা বা রাখো, আবার খাল্লি অর্থ হচ্ছে কি রাখা বা রাখো। তো আমরা যদি বলি আগের মতো রাখো, এইটার আরবি বাক্য বলতে পারি আওয়াল কিদা রাখিস, অথবা বলতে পারি আওয়াল কিদা খাল্লি। এটা দেখো একইভাবে রাখো, এর আরবি বাক্য বলতে হবে কি হাজা শুভ সেম সেম রাখিস, অথবা বলতে পারি হাজা শুভ সেম সেম খাল্লি। এখানে হাজা মানে হচ্ছে এটা, শুভ অর্থ হচ্ছে দেখা বা দেখো, সেম সেম মানে হচ্ছে একই ভাবে বা একই রকম, রাখিস অর্থ রাখো, আবার খালি অর্থ হচ্ছে কি রাখো। তো আমরা যদি বলি এটা দেখো একইভাবে রাখো, এর আরবি বাক্য বলতে হবে কি হাজা শুভ সেম সেম রাখিস, অথবা হাজা শুভ সেম সেম খাল্লি। সব রেডি, এর আরবি বাক্য হচ্ছে কি কুল্লু জায়েজ। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, জায়েজ মানে হচ্ছে রেডি বা তৈরি। তো আমরা যদি বলি সব রেডি, এর আরবি বাক্য বলতে হবে কি কুল্লু জায়েজ। অনুবাদক কোথায়, আমরা যদি এই বাক্যটা বলি বলতে হবে কি অয়েন মুতারজিম। এখানে অয়েন মানে হচ্ছে কোথায়, মুতারজিম মানে হচ্ছে কি অনুবাদক। তো আমরা যদি বলি অনুবাদক কোথায়, এটার আরবি বাক্য বলতে পারি অয়েন মুতারজিম। এখন অনুবাদকের কথা না বলে আমরা যদি অন্য কারো সম্পর্কে বলি যে সে কোথায়, এর আরবি বাক্য বলতে পারি কি অয়েন হুয়া। মুতারজিমের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি কোথায়, তখন বলতে হবে কি অয়েন ইনতা। মুতারজিমের জায়গা হবে কি ইনতা। যদি বলি রাশেদ কোথায়, তখন বলতে হবে কি অয়েন রাশেদ। যদি বলি ফয়সাল কোথায়, তখন হবে কি অয়েন ফয়সাল। যদি বলি বস কোথায়, তখন হবে কি অয়েন মুদির। যদি বলি কাজ কোথায়, তখন বলতে হবে কি অয়েন সকল। যদি বলি দোকান কোথায়, তখন হবে কি অয়েন বা কালা। বাজার কোথায়, তখন অয়েন সুক। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। কয় কাপ চা দেব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি কাম ফিনজা সাইজিব। এখানে কাম অর্থ হচ্ছে কয় বা কত, ফিনজা অর্থ কাপ, সাই অর্থ চা, জিব অর্থ হচ্ছে কি দেওয়া বা দিব। তো আমরা যদি বলি কয় কাপ চা দেব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে কাম ফিনজা সাইজিব। আমাকে চা দাও, এর আরবি বাক্য বলতে হবে আতেনি সাই। এখানে আতেনি মানে হচ্ছে আমাকে দাও,
শাই অর্থ হচ্ছে চা। তো আমরা যদি বলি আমাকে চা দাও, এইটার আরবি বাক্য বলতে হবে আতিনি শাই। এখন চায়ের কথা না বলে আমরা যদি বলি আমাকে কাজ দাও, তখন বলতে হবে কি আতিনি শগল। যদি বলি আমাকে টাকা দাও, তখন বলতে হবে কি আতিনি ফুলুস। যদি বলি আমাকে বেতন দাও, এর আরবি বাক্য বলতে হবে কি আতিনি রাতিব। সে রুমের চাবি ভুলে গেছে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা মিফতা আল গুরফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া, মিফতা অর্থ চাবি, আল গুরফা অর্থ হচ্ছে কি রুমের। তো আমরা যদি বলি যে সে রুমের চাবি ভুলে গেছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ইনসা মিফতা আল গুরফা। সে ভুলে গেছে আমাকে টাকা দিতে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা জি ফুলুস আনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইনসা অর্থ হচ্ছে ভুলে গেছে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিতে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ হচ্ছে কি আমাকে। তো আমরা যদি বলি সে ভুলে গেছে আমাকে টাকা দিতে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ইনসা জি ফুলুস আনা। এখন মনে করেন টাকার কথা না বলে আমরা যদি বলি সে ভুলে গেছে আমাকে বেতন দিতে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা জিব রাতিব আনা। ফুলুসের জায়গায় হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি সে ভুলে গেছে আমাকে কাজ দিতে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইনসা জিব শগল আনা। ফুলুসের জায়গায় হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। এইটা ভুলে যাওয়া তোমার উচিত না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ইনতা মাইসের হাদা ইনসা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মাইসের অর্থ হচ্ছে উচিত না, হাজা অর্থ এইটা, ইনসা অর্থ হচ্ছে কি ভুলে যাওয়া। তো আমরা যদি বলি এইটা ভুলে যাওয়া তোমার উচিত না, এর আরবি বাক্য বলতে হবে ইনতা মাইসের হাজা ইনসা। এরপরে আছে আমি দুঃখিত আমি এটা ভুলে গেছি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা আসিফ আনা ইনসা হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আসিফ অর্থ হচ্ছে কি দুঃখিত, ইনসা অর্থ হচ্ছে ভুলে গেছি, হাদা অর্থ হচ্ছে কি এইটা। তো আমরা যদি বলি যে আমি দুঃখিত আমি এটা ভুলে গেছি, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা আসিফ আনা ইনসা হাদা। চাবি আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি ফি মিফতা। এখানে ফি অর্থ হচ্ছে আছে, মিফতা অর্থ চাবি। চাবি আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি মিফতা। সে রুমে আছে, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া ফি গুরফা, অথবা বলতে পারি আমরা হুয়া মৌজুদ গুরফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ফি অর্থ আছে, মৌজুদ অর্থ আবার আছে, গুরফা অর্থ হচ্ছে কি রুমে। তো আমরা যদি বলি সে রুমে আছে, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া ফি গুরফা, অথবা বলতে পারি হুয়া হুয়া মৌজুদ গুরফা। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি রাশেদ রুমে আছে, এর আরবি বাক্য হবে কি রাশেদ ফি গুরফা, অথবা রাশেদ মৌজুদ গুরফা। আবার যদি বলি বস রুমে আছে, এর আরবি বাক্য বলতে হবে কি মুদির ফি গুরফা, অথবা বলতে পারি মুদির মৌজুদ গুরফা। অথবা নিজের সম্পর্কে যদি বলেন যে আমি রুমে আছি, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা ফি গুরফা, অথবা বলতে পারি আনা মৌজুদ গুরফা। আমি জুস পান করি, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা শরাব আসের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শরাব অর্থ হচ্ছে পান করা, আসের অর্থ হচ্ছে কি জুস। আমি জুস পান করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শরাব আসির। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে জুস পান করে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া শরাব আসির। যদি বলি তুমি জুস পান করো, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা শরাব আসির। যদি কারো নাম ধরে বলি যে মোহাম্মদ জুস পান করে, এর আরবি বাক্য বলতে হবে কি মোহাম্মদ শরাব আসির। এখন জুসের কথা না বলে আমরা যদি পানির কথা বলি যে আমি পানি পান করি, এইটার আরবি বাক্য বলতে পারি কি আনা শরাব ময়া। যদি বলি সে পানি পান করে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া শরাব ময়া। যদি বলি তুমি পানি পান করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা শরাব ময়া। যদি বলি রাশেদ পানি পান করে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ শরাব ময়া। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এজেন্টকে আরবিতে বলে মাকতাব সাফারিয়াত। এখানে মাকতাব অর্থ হচ্ছে অফিস বা এজেন্ট, সাফারিয়াত অর্থ হচ্ছে কি ট্রাভেল। তো আমরা যদি বলি ট্রাভেল এজেন্ট, এটার আরবি বাক্য হবে কি
মাকতাব সাফারিয়াত। আপনার বয়স কত? আপনি যদি এরকম কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করতে চান, বলতে হবে কাম উমর আনতা, অথবা বলতে পারেন কাম উমর ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, উমর অর্থ হচ্ছে বয়স, আনতা অর্থ হচ্ছে আপনার বা তুমি, ইনতা অর্থ আপনার বা তুমি। তো আমরা যদি বলি আপনার বয়স কত, এইটার আরবি বাক্য হবে কি কাম উমর আনতা, অথবা বলতে পারি কাম উমর ইনতা। আপনি খুব অহংকারী, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা ওয়াজেদ মিত কাব্বির। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব বা অনেক, মিত কাব্বির মানে হচ্ছে কি অহংকারী। আপনি খুব অহংকারী, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা ওয়াজেদ মিত কাব্বির। আমি সকালে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা রুহ সুবাহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সুবাহ অর্থ হচ্ছে কি সকালে। আমি সকালে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা রুহ সুবাহ। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে সে সকালে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ সুবাহ। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সকালে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ সুবাহ। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ সকালে যাবে, তখন হবে কি রাশেদ রুহ সুবাহ। যদি বলি ফয়সাল সকালে যাবে, তখন হবে কি ফয়সাল রুহ সুবাহ। মানে আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওই নামটা এখানে বসাতে হবে। আবার মনে করেন আমরা যদি বলি বস সকালে যাবে, এর আরবি বাক্য হবে কি মুদির রুহ সুবাহ। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার। এতক্ষণ তো আমরা বললাম কি যাব, তো যাব না বলে আমরা যদি বলি যে আসব, যে আমি সকালে আসব, এইটার আরবি বাক্য হবে কি আনা ইজি সুবাহ। আনা রুহ এর জায়গা হবে কি আনা ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আবার যদি বলি সে সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইজি সুবাহ। আবার যদি বলি তুমি সকালে আসবে, এটার আরবি বাক্য হবে কি ইনতা ইজি সুবাহ। আনার রোহের জায়গা হবে কি ইনতা ইজি। আবার কারো নাম ব্যবহার করে বলি, যদি বলি যে রাশেদ সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ ইজি সুবাহ। আনা রোহ এর জায়গা হবে কি রাশেদ ইজি। যদি বলি ফয়সাল সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল ইজি সুবাহ। আবার মনে করেন আমরা বসের কথা বলি, যদি বলি যে বস সকালে আসবে, এর আরবি বাক্য হবে কি মুদির ইজি সুবাহ। আনা রুহ এর জায়গায় হবে কি মুদির ইজি। মুদির ইজি মানে হচ্ছে মুদির আসবে, আর সুবাহ মানে হচ্ছে কি সকালে। এভাবে কিন্তু আপনি অনেক অনেক হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তো এতক্ষণ আমরা আমি পরিবর্তন করেও বাক্য তৈরি করেছি, আবার কি যাব পরিবর্তন করেও কি বাক্য তৈরি করেছি। এখন আমরা সকালের কথা না বলে আমরা যদি রাতের কথা বলি যে আমি রাতে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা রুহ লাইল। সুবাহ এর জায়গা হবে কি লাইল, লাইল অর্থ হচ্ছে রাত। যদি বলি সে রাতে যাবে, তখন হবে কি হুয়া রুহ লাইল। মানে কি হুয়া রুহ লাইল। আনা জায়গা হবে কি হুয়া, আর সুবাহ এর জায়গা হবে কি লাইল, লাইল অর্থ হচ্ছে রাত। আবার যদি বলি তুমি রাতে যাবে, এটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ লাইল। আনা জায়গা হবে ইনতা, আর সুবাহ এর জায়গা হবে কি লাইল। যদি বলি রাশেদ রাতে যাবে, তখন হবে কি রাশেদ রুহ লাইল। যদি বলি ফয়সাল রাতে যাবে, তখন হবে কি ফয়সাল রুহ লাইল। আবার যদি বলি বস রাতে যাবে, তখন হবে কি মুদির রুহ লাইল। মানে আনা জায়গা হবে কি মুদির, আর সুবাহ এর জায়গা হবে কি লাইল। কারণ লাইল অর্থ হচ্ছে রাত, আর রোহ এর জায়গায় রোহ এ থাকবে, কারণ কি রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আগামীকাল রাতে কাজ নেই, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে বুকরা লাইল মাফি সগল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, লাইল অর্থ হচ্ছে রাতে, মাফি অর্থ নাই, সগল অর্থ হচ্ছে কি কাজ। আগামীকাল রাতে কাজ নেই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বুকরা লাইল মাফি সগল। এখন আগামীকালের কথা না বলে আমরা যদি বলি কাল রাতে আজ রাতে কাজ নেই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম লাইল মাফি সগল। বোকরার জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আবার যদি বলি আগামী পরশু রাতে কাজ নাই, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা লাইল মাফি সগল।
মানে বুকরার জায়গায় আমরা শুধু বাদ বুকরা বসাই আর পুরো বাক্যটাকে আগের মতো রাখি, তাহলেই হয়ে যায় কি আরবি বাক্যটা। তার অর্থ কি দাঁড়ায় এরকম যে আগামী পরশু রাতে কাজ নেই, আপনি গাড়ি চালান। এটার আরবি বাক্য বলতে হবে আন্তা সুক সাইয়ারা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি বা তুমি, সুক অর্থ হচ্ছে চালানো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। তো আমরা যদি বলি আপনি গাড়ি চালান, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা সুক সাইয়ারা। আপনি ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা মশগুল। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে আপনি ব্যস্ত, এটার আরবি বাক্য আন্তা মশগুল। না আমি ফ্রি, এর আরবি বাক্য হচ্ছে লা আনা ফাদি। এখানে লা অর্থ হচ্ছে না, আন অর্থ আমি, ফাদি অর্থ হচ্ছে ফ্রি বা অবসর। তো আমরা যদি বলি না আমি ফ্রি, এর আরবি বাক্য বলতে হবে লা আনা ফাদি। তুমি কোথায় যাচ্ছ, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে ওয়াইন ইনতা রোহ। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছ। তো আমরা যদি বলি তুমি কোথায় যাচ্ছ, এর আরবি বাক্য বলতে হবে আইন ইনতা রোহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য বলতে হবে ওয়াইন হুয়া রোহ। এটার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কোথায় যাচ্ছে, তখন বলতে হবে কি ওয়াইন মুদির রোহ। এটার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি যে রাশেদ কোথায় যাচ্ছে, তখন বলতে হবে কি ওয়াইন রাশেদ রোহ, অর্থাৎ ইন্টার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাবো। আমি জানি না, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মো আরফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মো আরফ অর্থ হচ্ছে কি জানি না। তো আমরা যদি বলি আমি জানি না, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মো আরফ। আপনাকে দেখে খুশি হলাম, এইটার আরবি বাক্য বলতে হচ্ছে কি ইয়া হালা। এখানে ইয়া হালা মানে হচ্ছে স্বাগত বা আপনাকে দেখে খুশি হলাম এরকম কিছু, মানে অনুবাদন অনুবাদন সূচক বাক্য আর কি। তো আমরা যদি বলি যে আপনাকে দেখে খুশি হলাম, এটা আরবি বাক্য ইয়া হালা। আপনি কখন আসছেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আন্তা মিতা ইজ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, মিতা অর্থ হচ্ছে কখন, ইজ অর্থ হচ্ছে আসা বা আসছেন। তো আমরা যদি বলি আপনি কখন আসছেন, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা মিতা ইজ। এখন আপনি না বলে আমরা যদি বলি সে কখন আসছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া মিতা ইজ। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে রাশেদ কখন আসছে, তখন বলতে হবে রাশেদ মিতা ইজি। যদি বলি ফয়সাল কখন আসছে, তখন বলতে হবে ফয়সাল মিতা ইজি। যদি বলি বস কখন আসছে, তখন বলতে হবে কি মুদির মিতা ইজি। মানে আন্তার জায়গায় আমরা বসের কথা বললে বসাবো মুদির। যদি বলি সে তখন বসাবো হুয়া। যদি বলি তুমি তখন বসাবো কি ইনতা, মানে আন্তা। আর মিতা ইজি আগের মতোই রাখবো। কে কথা বলছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে মিনু নফর কালাম। এখানে মিনু অর্থ হচ্ছে কে, নফর অর্থ হচ্ছে লোক বা মানুষ, কালাম অর্থ হচ্ছে কথা বলা বা কথা। তো আমরা যদি বলি কে কথা বলছে, এইটার আরবি বাক্য বলতে হবে মিনু নফর কালাম। তুমি খুব বোকা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা গাবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক, আর গাবি অর্থ হচ্ছে কি বোকা। তো আমরা যদি বলি তুমি খুব বোকা, এটার আরবি বাক্য বলতে হবে ইনতা জিয়াদা গাবি। করিম ইন্টারপ্রেটার, এটার আরবি বাক্য হচ্ছে করিম মুতারজিম। এখানে করিম মানে করিম, মুতারজিম মানে হচ্ছে কি ইন্টারপ্রেটার, যেটার অর্থ হচ্ছে অনুবাদক। তো আমরা যদি বলি করিম ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার এটার আরবি বাক্য হবে করিম মুতারজিম। আমি রাস্তায় আছি, এর আরবি বাক্য বলতে হবে আনা মজুদ তরিক। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছে, তরিক অর্থ হচ্ছে কি রাস্তা। তো আমরা যদি বলি আমি রাস্তায় আছি, এর আরবি বাক্য হবে আনা মজুদ তরিক। কোন রাস্তায় আমি যাব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আইয়ে তরিক আনা রোহ। এখানে আইয়া মানে হচ্ছে কোনো, তরিক মানে রাস্তা, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব।
তো আমরা যদি বলি কোন রাস্তায় আমি যাব, এর আরবি বাক্য বলতে হবে আইয়াহ তরিক আনারুহ। 20 মিটার দরকার, এর আরবি বাক্য বলতে হবে ইশরিন মিটার লাজম। এখানে ইশরিন মানে হচ্ছে 20, মিটার অর্থ তো মিটার, লাজম অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। তো আমরা যদি বলি 20 মিটার দরকার, এর আরবি বাক্য হবে ইশরিন মিটার লাজম। আমাকে 1 কেজি দিন, এর আরবি বাক্য বলতে হবে আতেনে ওয়াহেদ কিলো। এখানে আতেনে মানে হচ্ছে আমাকে দিন, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ হচ্ছে কি কেজি। তো আমরা যদি বলি আমাকে 1 কেজি দিন, এর আরবি বাক্য বলতে হবে আতেনে ওয়াহেদ কিলো। আমি শরবত পান করব, এইটার আরবি বাক্য বলতে হবে আনা এবি শরাব আসের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে পান করব বা এবি অর্থ হচ্ছে করব বা চাই, শরাব অর্থ হচ্ছে পান করা, আসের অর্থ হচ্ছে কি শরবত। তো আমরা যদি বলি আমি শরবত পান করব, এর আরবি বাক্য হবে আনা এবি শরাব আসের। প্রথমে যে বাক্যটা রয়েছে সেটা হলো আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে আলহামদুলিল্লাহ আনা তামাম ইনতা। এখানে আলহামদুলিল্লাহ মানে তো আলহামদুলিল্লাহ, যেটার অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা। আনা অর্থ আমি, তামাম অর্থ হচ্ছে ভালো, ইনতা অর্থ হচ্ছে কি আপনি। তো আমরা যদি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি? এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহামদুলিল্লাহ আনা তামাম ইনতা। আমি আপনার একজন শ্রমিক, সম্ভবত আপনি আমাকে চেনেন না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে আনা আমেল মিনকুম মুমকিন ইনতা মাফি মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আমেল মানে হচ্ছে কি শ্রমিক, মিনকুম মানে হচ্ছে আপনার বা আপনাদের থেকে, মুমকিন মানে হচ্ছে সম্ভবত, ইনতা অর্থ আপনি, মাফি মালুম অর্থ হচ্ছে কি চিনেন না বা জানেন না। তো আমরা যদি বলতে চাই যে আমি আপনার একজন শ্রমিক, সম্ভবত আপনি আমাকে চিনেন না, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা আমেল মিনকুম মুমকিন ইনতা মাফি মালুম। আপনার কথা সঠিক, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আন্তা কালাম সহি। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, কালাম অর্থ কথা, সহি মানে হচ্ছে কি সঠিক। তো আমরা যদি বলি যে আপনার কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম সহি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে তার কথা সঠিক, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া কালাম সহি। আন্তার জায়গায় বসাতে হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি বসের কথা সঠিক, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুদির কালাম সহি। আন্তার জায়গায় ব্যবহার করতে হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। সে এসেছে কিন্তু কোথা থেকে এসেছে আমি জানি না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হুয়া নফর ইজি লাকিন অয়েন মিন ইজি আনামো মালুম। এখানে হুয়া অর্থ সে, এটা তো আমরা জানি। নফর অর্থ হচ্ছে লোক বা মানুষ, ইজি অর্থ আসা বা এসেছে, লাকিন অর্থ কিন্তু, অয়ন অর্থ কোথায়, মিন অর্থ থেকে, আন অর্থ আমি, মো মালুম অর্থ হচ্ছে কি জানি না বা চিনি না। তো আমরা যদি বলতে চাই সে এসেছে কিন্তু কোথা থেকে এসেছে আমি জানি না, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া নফর ইজি লাকিন অয়েন মিন ইজি আনা মো মালুম। কতজন অভিনেতা আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি কাম মুমাসিল ফি। এখানে কাম অর্থ হচ্ছে কত, মুমাসিল মানে হচ্ছে অভিনেতা, ফি অর্থ আছে। কতজন অভিনেতা আছে, এটার আরবি বাক্য বলতে হবে কি কাম মুমাসিল ফি। সে লোকের সাথে আমার চুক্তি নাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হুয়া নফর সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি অর্থ নাই, ইত্তেফাক অর্থ হচ্ছে কি চুক্তি। তো আমরা যদি বলি সে লোকের সাথে আমার চুক্তি নাই, এইটার আরবি বাক্য বলতে হবে হুয়া নফর সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে বসের সাথে আমার চুক্তি নেই, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুদির সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক। অথবা এইটাও বলতে পারি মুদির নফর সাওয়া সাওয়া মাফি ইত্তেফাক। প্রথমে যে বাক্যটা রয়েছে সেটা হলো আপনি কি কাজ জানেন, এর আরবি বাক্য হচ্ছে শোনো শগল মালুম আন্তা। অথবা বলতে পারি এস শগল মালুম আন্তা। এখানে শোনো অর্থ কি, আবার এস অর্থ কি। শগল অর্থ কাজ, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা, আন্তা অর্থ হচ্ছে কি আপনি। তো
তো আমরা যদি বলি আপনি কি কাজ জানেন, এইটার আরবি বাক্য বলতে হবে শুনো শগল মালুম আনতা, অথবা এটাও বলতে পারি এর শগল মালুম আনতা। সে সব সময় ব্যস্ত। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হুয়া আলাতুল মাশগুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়, মাশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তো আমরা যদি বলি সে সব সময় ব্যস্ত, এটার আরবি বাক্য বলতে হবে হুয়া আলাতুল মাশগুল। এখন আমরা এই বাক্যটাকে পরিবর্তন করে যদি বলি তুমি সব সময় ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা আলাতুল মাশগুল। হুয়ার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার যদি বলি আমি সব সময় ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা আলাতুল মাশগুল। হুয়ার জায়গা হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ সব সময় ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে কি রাশেদ আলাতুল মাশগুল। হুয়ার জায়গা হবে কি যে নামটা আমরা ব্যবহার করতে চাই ওইটা। আবার যদি আমরা বস সম্পর্কে বলি যে বস সব সময় ব্যস্ত, এটার আরবি বাক্য বলতে হবে কি মুদির আলাতুন মাশগুল। কি বলতে হবে মুদির আলাতুন মাশগুল। সাবধানে যাও, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে কি আলাম মাহাল্লাক রুহ। এখানে আলাম মাহাল্লাক মানে হচ্ছে কি সাবধানে, রুহ অর্থ হচ্ছে যাও বা যাওয়া। তো আমরা যদি বলি সাবধানে যাও, এটার আরবি বাক্য বলতে পারি আলাম মাহাল্লাক রুহ। এইটা বিপজ্জনক, এর আরবি বাক্য হচ্ছে কি হাজা খতর। এখানে হাজা মানে হচ্ছে এইটা অথবা এটি, খতর মানে হচ্ছে কি বিপজ্জনক। তো আমরা যদি বলি এইটা বিপজ্জনক, এর আরবি বাক্য বলতে হবে হাজা খতর। আমার একটু তাড়া আছে কিন্তু সাবধানে গাড়ি চালাও, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি বলতে হবে আনা মুস্তাজিল শুয়াইয়া লাকিন সুক সাইয়ে আলাম হালাক। এখানে আনা মানে হচ্ছে আমার বা আমি, মুস্তাজিল মানে হচ্ছে তারা আছে, সইয়া মানে একটু, লাকিন মানে হচ্ছে কিন্তু, সুখ সাইয়া মানে হচ্ছে কি গাড়ি চালাও, আলাম হাল্লাক মানে হচ্ছে কি সাবধানে। তো আমরা যদি বলতে চাই যে আমার একটু তাড়া আছে কিন্তু সাবধানে গাড়ি চালাও, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মুস্তাজিল সইয়া লাকিন সুখ সাইয়া আলাম হাল্লাক। আসতে যাও, আমরা যদি কাউকে এই বাক্যটা বলি বলতে হবে কি সইয়া রোহ। এখানে সইয়া মানে হচ্ছে আসতে অথবা একটু, রুহ মানে হচ্ছে যাওয়া বা যাও। তো আমরা যদি বলি আসতে যাও, এইটার আরবি বাক্য বলতে হবে সইয়া রুহ। সে ড্রাইভার, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি বলতে হবে কি হুয়া সাইয়েক। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সাইয়েক মানে হচ্ছে কি ড্রাইভার। তো আমরা যদি বলি সে ড্রাইভার, এটার আরবি বাক্য বলতে হবে হুয়া সাইয়েক। আমার কাছে এইটা আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হাজা ফি ইন্দি। এখানে হাজা মানে হচ্ছে এইটা, ফি মানে আছে, ইন্দি মানে হচ্ছে কি আমার কাছে। তো আমরা যদি বলি আমার কাছে এইটা আছে, এর আরবি বাক্য বলতে হবে হাজা ফি ইন্দি। কি বলতে হবে হাজা ফি ইন্দি। আমার যথেষ্ট আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আনা ফি বাস। এখানে আনা মানে হচ্ছে আমার, ফি অর্থ আছে, বাস অর্থ হচ্ছে কি যথেষ্ট। তো আমরা যদি বলি আমার যথেষ্ট আছে, এটার আরবি বাক্য বলতে হবে আনা ফি বাস। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে তার যথেষ্ট আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ফি বাস। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তোমার যথেষ্ট আছে, এর আরবি বাক্য বলতে হবে ইনতা ফি বাস। আনা জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তুমি মিথ্যাবাদী, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাজ্জাব অর্থ হচ্ছে কি মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাজ্জাব। এখন তুমি মিথ্যাবাদী না বলে আমরা যদি বলি সে মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কাজ্জাব। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল কাজ্জাব। ইনতার জায়গা হবে কি যে নামটা এখানে ব্যবহার করতে চাই আমরা ওইটা। যদি বলি বস মিথ্যাবাদী, এইটার আরবি বাক্য হবে কি মুদির কাজ্জাব। ইনতার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। সবাই বাহিরে অপেক্ষা করো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কুল্লু নফর এন্তেজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই বা সব লোক, এন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করো, বাররা অর্থ হচ্ছে কি বাহিরে। তাহলে আমরা যদি বলি
সবাই বাহিরে অপেক্ষা করো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে কুল্লু নফর ইন্তেজার বাররা। আলাদা আলাদা ভিতরে আসেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে তাল জুয়া লাহুল লাহুল। এখানে তাল মানে হচ্ছে আসেন, জুয়া অর্থ হচ্ছে কি ভিতরে, লাহুল লাহুল মানে হচ্ছে কি আলাদা আলাদা। তাহলে আমরা যদি বলি আলাদা আলাদা ভিতরে আসেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে তাল জুয়া লাহুল লাহুল। যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি শহরে যাব, এই বাক্যটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা রহমদিনা। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, সিদি অর্থ স্যার, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দেয়, ইজেন অর্থ হচ্ছে অনুমতি, ইয়ানি মানে হচ্ছে কি তাহলে বা মানে এরকম কিছু, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, মদিন অর্থ হচ্ছে শহর। তাহলে আমরা যদি বলতে চাই যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি শহরে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা রহমদিনা। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি শহরে আসব, যাব না বলে কি বলতে চাই আসব। তো এইটার আরবি বাক্য হবে কি ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা ইজে মদিনা। এই পুরো বাক্যটার ভিতরে শুধু রোহ এর জায়গায় আমরা যদি কি বলি ইজি বসিয়ে দেই আর পুরো বাক্যটা আগের মতো রাখি তাহলেই কিন্তু হয়। কি হবে ইজা সিদি জিব ইজেন ইয়ানি আনা ইজি মদিনা। তাহলে এটার আরবি বাংলা বাক্য কি দাঁড়াবে যদি স্যার আমাকে অনুমতি দেয় তাহলে আমি কি শহরে আসব। তুমি কোথায় কাজ করো, আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ওয়াইন ইনতা সাউই সকল। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সকল অর্থ হচ্ছে কি কাজ। তো যদি আমরা বলি তুমি কোথায় কাজ করো, এইটার আরবি বাক্য বলতে হবে ওয়াইন ইনতা সাউই সকল। এখন তুমি কোথায় কাজ করো না বলে আমরা যদি বলি সে কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি ওয়াইন হুয়া সাউই সকল। ইনটার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি আমরা কারো নাম ব্যবহার করে বলি যে মোহাম্মদ কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে ওয়াইন মোহাম্মদ সাউই সকল। যদি বলি ফয়সাল কোথায় কাজ করে, এইটার আরবি বাক্য হবে ওয়াইন ফয়সাল সাউই সকল। মানে ইন্টার জায়গায় আমরা যে নামটা এখানে বসাতে চাই ওইটা বসালেই কিন্তু হয়ে যাবে, আর বাকি বাক্যটুকু আমাদের আগের মতো রাখতে হবে। আমার বাবা, এইটার আরবি বাক্য হচ্ছে কি আবি। আরব দেশে বা সৌদি আরবে এই আমার বাবাকে আরবিতে কি বলে আবি। তাহলে আমরাও মনে রাখবো এটা আমার বাবা মানে হচ্ছে কি আবি। এক এক করে ভিতরে আসুন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ওয়াহেদ ওয়াহেদ তাল দাখেল। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে কি এক এক করে, তাল মানে হচ্ছে আসুন বা আসা, দাখেল অর্থ হচ্ছে কি ভিতরে। তো আমরা যদি বলতে চাই এক এক করে ভিতরে আসুন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ওয়াহেদ ওয়াহেদ তাল দাখেল। কি বলতে হবে ওয়াহেদ ওয়াহেদ তাল দাখেল। তুমি অন্য দোকানে দেখো, কোনো সমস্যা নেই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইন্টার সুফতানি মাহল মুশকিলা। এখানে ইন্টা অর্থ হচ্ছে তুমি, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, তানি অর্থ হচ্ছে অন্য, মাহল অর্থ হচ্ছে কি দোকান, মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি বলি তুমি অন্য দোকানে দেখো কোনো সমস্যা নেই, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে ইন্টাশুফ তানি মাহল মুশকিলা। কি বলতে হবে ইন্টাশুফ তানি মাহল মুশকিলা। তুমি কি বিবেকহীনা, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মুখ অর্থ হচ্ছে বিবেক বা বুদ্ধি, মাফি অর্থ হচ্ছে কি হীনা বা নাই, আর মুখ মাফি অর্থ হচ্ছে কি বিবেক নাই বা বিবেকহীনা। তাহলে আমরা যদি কাউকে বলি তুমি কি বিবেকহীনা বা তুমি কি বিবেকহীন, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা মুখ মাফি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কি বিবেকহীন, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মুখ মাফি। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কি বিবেকহীন, এইটার আরবি বাক্য হবে কি মুদির মুখ মাফি। ইনতার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস।
যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল কি বিবেকহীন, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল মুখ মাফি। যদি বলি রাশেদ কি বিবেকহীন, তখন হবে কি রাশেদ মুখ মাফি। মানে ইনতার জায়গায় আমরা যদি কারো নাম ব্যবহার করতে চাই, ওই নামটা এই ইনতার জায়গায় বসাতে হবে। সে কি চায়, আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া নফর শোনো এবি। এখানে হুয়া নফর অর্থ হচ্ছে সে বা ওই লোক, শোনো অর্থ হচ্ছে কি, এবি অর্থ হচ্ছে কি চায়। তো আমরা যদি বলি সে কি চায়, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া নফর শোনো এবি। এখন মনে করেন আমরা যদি বলি তুমি কি চাও, এটার আরবি বাক্য হবে কি ইনতা নফর শোনো এবি বা ইনতা শোনো এবি। হুয়া নফরের জায়গায় আমরা কি ইনতা বসালেই কিন্তু হয়ে যায়। আবার কারো নাম ব্যবহার করে বলি যদি যে রাশেদ কি চায়, তখন হবে কি রাশেদ শোনো এবি। যদি বলি ফয়সাল কি চায়, তখন হবে কি ফয়সাল শোনো এবি। মানে হুয়া নফরের জায়গায় আমরা যে নামটা এখানে বসাতে চাই ওইটা বসাতে হবে। আবার যদি বলি বস কি চায়, তখন হবে কি মুদির শোনো এবি। হুয়া নফরের জায়গায় তখন হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আমি তোমার মতো পাগল না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মো মজনুন সেম সেম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মো অর্থ না, মজনুন অর্থ হচ্ছে পাগল, সেম সেম অর্থ হচ্ছে কি মতো বা একই রকম, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। তাহলে আমরা যদি বলি আমি তোমার মতো পাগল না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা মো মজনুন সেম সেম ইনতা। কি বলতে হবে আনা মো মজনুন সেম সেম ইনতা। আমি 20 রিয়াল দিব, এই বাক্যটাকে যদি আরবিতে বলি তাহলে বলতে হবে কি আনা আতিক 20 রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিব, 20 অর্থ হচ্ছে কি 20, রিয়াল অর্থ তো রিয়াল আমরা জানি যেটা হচ্ছে সৌদি আরবের টাকা। তাহলে আমরা যদি বলি আমি 20 রিয়াল দিব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা আতিক 20 রিয়াল। আমি কাজ পাইতেছি না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মা হাসেল সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা হাসেল অর্থ হচ্ছে কি পাইতেছি না, সগল অর্থ হচ্ছে কি কাজ। তো আমরা যদি বলি যে আমি কাজ পাইতেছি না, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা মা হাসেল সগল। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে সে কাজ পাইতেছে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া মা হাসেল সগল। আনার জায়গায় ব্যবহার করতে হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে তুমি কাজ পাচ্ছ না, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা মা হাসেল সগল। আনার জায়গায় ব্যবহার করতে হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার মনে করেন আমরা কাজের কথা না বলে যদি যে রুম, টাকা, বেতন এগুলো যদি বলি যে আমি বেতন পাচ্ছি না, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা মা হাসেল রাতিব। আবার যদি বলি যে আমি রুম পাচ্ছি না, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা মা হাসেল গোরফা। সকলের জায়গায় বলতে হবে কি গোরফা, গোরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলি যে আমি দোকান পাচ্ছি না, এর আরবি বাক্য বলতে হবে আনা মা হাসেল বাক্কালা, অথবা বলতে পারি আনা মা হাসেল মাহল। এখন কোথায় আছেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন ইনতা ওয়ান মৌজুদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে আপনি, ওয়ান অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে কি আছেন। তো আমরা যদি বলি যে এখন কোথায় আছেন, এর আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলহিন ইনতা ওয়ান মৌজুদ। সে কখন আসবে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হুয়া মিতা ইজি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তো আমরা যদি বলি সে কখন আসবে, এটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হুয়া মিতা ইজি। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি যে তুমি কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মিতা ইজি। হুয়ার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি মোহাম্মদ কখন আসবে, এর আরবি বাক্য বলতে হবে কি মোহাম্মদ মিতা ইজি। হওয়ার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওইটা বসাবো। যদি বলি যে ম্যানেজার বা বস কখন আসবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির মিতা ইজি। হুয়ার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস অথবা ম্যানেজার। আবার মনে করেন একই সাথে আমরা যদি আসবে না বলে যদি বলি যাবে, যে সে কখন যাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া মিতা রোহ। এই যে জায়গায় ব্যবহার করতে হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। যদি বলি তুমি কখন যাবে, এইটার আরবি বাক্য হবে
ইনতা মিতা রহ, হুয়ার জায়গা হবে ইনতা, ইজির জায়গায় হবে কি রহ। রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। আবার যদি বলি রাশেদ কখন যাবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ মিতা রহ। যদি বলি বস কখন যাবে, এর আরবি বাক্য হবে কি মুদির মিতা রহ, হুয়ার জায়গায় হবে মুদির, ইজির জায়গায় হবে কি রহ। রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। আমার কাছে এত টাকা নাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা মাফি ফলো জিয়াদা। এখানে মাফি অর্থ হচ্ছে নাই, আনা অর্থ হচ্ছে আমার কাছে, ফুলস অর্থ টাকা, জিয়াদা অর্থ হচ্ছে কি এত বেশি। তো আমরা যদি বলি আমার কাছে এত টাকা নাই, এর আরবি বাক্য বলতে পারি কি মাফি আনা ফুলু জিয়াদা বলতে পারি, আবার বলতে পারি কি আনা মাফি ফুলু জিয়াদা। আবার মনে করেন আমরা যদি টাকার কথা না বলে কাজের কথা বলি যে আমার কাছে এত কাজ নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি মাফি আনা শগল জিয়াদা। ফুলুসের জায়গায় হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। তুমি এখানে সেখানে দেখো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি মিনি মিনি শুফ এন্তা। এখানে মিনি মিনি অর্থ হচ্ছে এখানে সেখানে, শুফ অর্থ হচ্ছে দেখো, ইন্তা অর্থ তুমি। তুমি এখানে সেখানে দেখো, এইটার আরবি বাক্য বলতে পারি আমরা মিনি মিনি শুফ এন্তা। অসম্ভব, আমি যাব না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি মুস্তাহিল আনা মাইরোহ। এখানে মুস্তাহিল অর্থ হচ্ছে অসম্ভব, আনা অর্থ আমি, মাইরোহ অর্থ হচ্ছে কি যাব না। তো আমরা যদি বলি যে অসম্ভব আমি যাব না, এইটার আরবি বাক্য বলতে হবে কি মুস্তাহিল আনা মাইরোহ। এখন মনে করেন আমরা অসম্ভব এই শব্দটুকু বাদ দিয়ে যদি বলি যে আমি যাব না, তখন আমাদেরকে মুস্তাহিল আরবি শব্দটা বাদ হয়ে গিয়ে বাকি বাক্যটুকু বলতে হবে। যেমন আনা মাইরোহ। যদি বলি সে যাবে না, তখন বলতে হবে কি হুয়া মাইরোহ। যদি বলি তুমি যাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাইরোহ। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি মনে করেন আমরা বলি রাশেদ যাবে না, এইটার আরবি বাক্য বলতে হবে কি রাশেদ মাইরোহ। আনার জায়গায় আমরা যে নামের কথা বলেছি ওইটা বসাবো। আবার যদি বলি যে বস বা ম্যানেজার যাবে না, আবার মনে করেন আমরা যদি বলি বস যাবে না বা ম্যানেজার যাবে না, এইটার আরবি বাক্য বলতে পারি কি আমরা মুদির মাইরোহ। আনার জায়গায় ব্যবহার করতে পারি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তোমার কাছে কত টাকা আছে, আমরা যদি কাউকে এই প্রশ্নটা আরবিতে করতে চাই তাহলে বলতে হবে কাম ফুলুস ফি সাওয়া সাওয়া ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি কাছে অথবা সাথে, ইনতা অর্থ হচ্ছে তোমার। তো যদি বলি তোমার কাছে কত টাকা আছে, এটার আরবি বাক্য বলতে হবে কি কাম ফুলুস ফি সাওয়া সাওয়া ইনতা। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি কাজের কথা, যেমন তোমার কাছে কত কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কি কাম শগল ফি সাওয়া সাওয়া ইনতা। শুধু ফুলুসের জায়গায় আমরা বসাবো কি শগল, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। শগল অর্থ হচ্ছে কি কাজ। আবার আমরা যদি তোমার কাছে না বলে এরকম বলি যে তার কাছে কত টাকা আছে, এইটার আরবি বাক্য হবে কি কাম ফুলুস ফি সাওয়া সাওয়া হুয়া। মানে ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তার কাছে কত কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কাম শগল ফি সাওয়া সাওয়া হুয়া। এই বাক্যটার ভিতরে দুই জায়গায় পরিবর্তন হবে, ফুলুসের জায়গা হবে শগল আর ইনতার জায়গা হবে কি হুয়া। আবারও দেখি আমরা যদি বলি তার কাছে কত কাজ আছে, এইটার আরবি বাক্য হবে কাম শগল ফি সাওয়া সাওয়া হুয়া। আমার কাছে টাকা নেই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি মানে হচ্ছে আমার কাছে, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কাছে টাকা নেই, এইটার আরবি বাক্য হবে ইন্দি মাফি ফুলুস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি আমার কাছে কাজ নেই, এইটার আরবি বাক্য হবে ইন্দি মাফি শগল। ফুলুসের জায়গা হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ, আর বাকি বাক্যটুকু আগের মতোই হবে। তুমি কোথায়, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি ওয়ান ও ইনতা। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি। তুমি কোথায়, এইটার আরবি বাক্য হবে ওয়ান ইনতা। যদি বলি সে কোথায়, এর আরবি বাক্য হবে ওয়ান হুয়া। যদি বলি রাশেদ কোথায়, তখন হবে কি ওয়ান রাশেদ। যদি বলি বস কোথায়, তখন হবে কি ওয়ান মুদের। যদি বলি ফয়সাল কোথায়, তখন হবে কি ওয়ান ফয়সাল। মানে ইনতার জায়গায় আমরা যার কথা বলি ওইটার আরবি শব্দ বসালেই কিন্তু হয়ে যাবে। ধূমপানের এলাকা,
আমরা যদি কোনো জায়গাকে দেখে এরকম বলি যে এটা ধূমপানের এলাকা, তো এটার আরবি বাক্য হবে কি? তাদখিন মেনতাকা। এখানে তাদখিন মানে হচ্ছে ধূমপান, মেনতাকা অর্থ হচ্ছে কি? এলাকা। ধূমপানের এলাকা, এটার আরবি বাক্য হচ্ছে তাদখিন মেনতাকা। এখানে ধূমপান নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে কি? হিনি তাদখিন মামনু। এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে, তাদখিন অর্থ হচ্ছে ধূমপান, মামনু অর্থ হচ্ছে কি? নিষেধ। এখানে ধূমপান নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে হিনি তাদখিন মামনু। আমাকে ছুরি দাও, এরকম কোনো আরবি বাক্য যদি আপনি বলতে চান, যেমন আপনি কাজ করছেন, পেঁয়াজ কাটতেছেন বা শাকসবজি কাটতে চান, তো এই জন্য আপনি বলতে চান যে আমাকে ছুরি দাও, তো এটার আরবি বাক্য হবে কি? আতেনি সিকিন। এখানে আতেনি মানে হচ্ছে কি? আমাকে দাও, সিকিন অর্থ হচ্ছে ছুরি, আমাকে ছুরি দাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি? আতেনি সিকিন। আমার রুমের পর্দা খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে মেলানা গুরফা সিতারা খারবান। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম বা কক্ষ, সিতারা অর্থ পর্দা, খারবান অর্থ হচ্ছে কি? খারাপ বা নষ্ট। তো আমরা যদি বলি আমার রুমের পর্দা খারাপ, এর আরবি বাক্য হচ্ছে মেলানা গুরফা সিতারা খারবান। আয়না খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে কি? মিরর খারবান। এখানে মিরর অর্থ হচ্ছে আয়না, খারবান অর্থ হচ্ছে কি? খারাপ বা নষ্ট। আমরা যদি বলি আয়না খারাপ, এর আরবি বাক্য মিরর খারবান। এখন আমরা যদি বলি আয়না ভালো, খারাপ না বলে, তো বলতে হবে কি? মিরর কয়েস। খারবানের জায়গায় বসাতে হবে কি? কয়েস। আমার চাবি কোথায়? তুমি এদিক সেদিক খোঁজো, এইটার আরবি বাক্য বলতে হবে কি? ওয়ান মালানা মিফতাহ ইনতা মিনি মিনি দাওয়ার। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, মালানা অর্থ হচ্ছে আমার, মিফতাহ অর্থ হচ্ছে কি? চাবি, ইনতা অর্থ তুমি, মিনি মিনি অর্থ হচ্ছে এদিক সেদিক, দাওয়ার অর্থ হচ্ছে কি? খোঁজা। তো আমরা যদি বলতে চাই আমার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, এইটার আরবি বাক্য হচ্ছে কি? ওয়ান মালানা মিফতা ইনতা মিনি মিনি দাওর। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি তার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, তো এইটার আরবি বাক্য হবে কি? ওয়ান হুয়া মিফতা ইনতা মিনি মিনি দাওর। মালানার জায়গায় বসাতে হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আর পুরো বাক্যটা ওই আমরা আগে যেরকম বলেছি ওরকমই বললেই হয়ে যাবে। আবার যদি বলি আমরা যে তোমার চাবি কোথায়, তুমি এদিক সেদিক খোঁজো, এইটার আরবি বাক্য হবে কি? ওয়ান হাগ্গিক মিফতা ইনতা মিনি মিনি দাওয়ার। মালানার জায়গায় বসাতে হবে কি? হাগ্গিক। হাগ্গিক অর্থ হচ্ছে তোমার, আর পুরো বাক্যটা আগের মতোই থাকবে। আমি পেয়েছি, এইটার আরবি বাক্য হচ্ছে কি? আনা হাসেল অথবা আনা ওয়াজেত্তো। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হাসেল অর্থ হচ্ছে পাওয়া, আর ওয়াজেত্তো মানে হচ্ছে কি? আমি পেয়েছি। তো আমরা যদি বলি আমি পেয়েছি, তো এটার বাক্য দুইটা বলতে পারি আমরা। প্রথমটা বলতে পারি যে আনা হাসেল, আর আবার অন্যটা বলতে পারি কি? আনা ওয়াজেত্তো। গাড়ি পার্কিং, এইটার আরবি বাক্য হচ্ছে মাসফাত সাইয়েরা। এখানে মাসফাত অর্থ হচ্ছে পার্কিং, সাইয়েরা অর্থ হচ্ছে কি? গাড়ি। গাড়ি পার্কিং, এইটার আরবি বাক্য হচ্ছে কি? মাসফাত সাইয়েরা। মুদির, আমি একটা কাজ চাই, এর আরবি বাক্য হচ্ছে মুদির। আনা এ ওয়াহেদ শগল। এখানে মুদির মানে হচ্ছে ম্যানেজার বা মালিক। আনা অর্থ আমি, এবি অর্থ হচ্ছে চাই, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ হচ্ছে কি? কাজ। মুদির, আমি একটা কাজ চাই, এটার আরবি বাক্য হচ্ছে মুদির। আনা এবি ওয়াহেদ শগল। এখন আপনি নিজের কথা নিজের জন্য না চেয়ে যদি অন্যের জন্য চান, যেমন মুদির সে একটা কাজ চায়, এইটার আরবি বাক্য হবে কি? মুদির হুয়া এবি ওয়াহেদ শগল। আনা জায়গা হবে কি? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি মুদির রাশেদ একটা কাজ চায়, এর আরবি বাক্য হবে কি? মুদির রাশেদ এবি ওয়াহেদ শগল। আনা জায়গা হবে কি? যে নামটা এখানে বসাতে চাই ওইটা। কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি? শগল ফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে শগল ফি। আমাকে একটু দাও, এইটার আরবি বাক্য আমরা দুইভাবে বলতে পারি। প্রথমটা বলতে পারি এরকম জিব সইয়া, অথবা বলতে পারি কি? আতিনি সইয়া। এখানে জিব অর্থ হচ্ছে আমাকে দাও, আবার আতিনি অর্থ হচ্ছে কি? আমাকে দাও। সইয়া অর্থ হচ্ছে একটু অথবা অল্প। তো আমরা যদি বলি আমাকে একটু দাও, এইটার আরবি বাক্য হচ্ছে জিব সইয়া, অথবা বলতে পারি আতিনি সইয়া।
আমি এটা পছন্দ করি। এইটার আরবি বাক্য বলতে পারি আমরা আনা হুব্বুন হাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বুন অর্থ হচ্ছে কি পছন্দ করা বা ভালোবাসা, হাজা অর্থ হচ্ছে এটা। আমি এটা পছন্দ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বুন হাজা।